বছর আপনি যতই বাইরের রেস্তোরাঁয় খান বা পাঁচতারা হোটেলে খান, এই যে চাইয়ের মজা কিন্তু একেবারেই আলাদাই ক্রিসমাসের সময়টা। সারা বছর ওদের নানান রকম মেনু থাকে, কিন্তু ক্রিসমাসে এমন কিছু মেনু ওরা তৈরি করে বা বলা যেতে পারে আপনাদের জন্য রাখে, যা না চাখলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে আপনার ক্রিসমাস কার্নিভাল। কিন্তু মনে করুন তো, যদি সেই রেসিপি আপনি তৈরি করতে পারেন নিজের হেসেলে, নাথিং লাইক ইট। আর তার জন্যই আমি শ্রীপর্ণা আজকে চলে এসেছি এইচএইচআইতে। এইচএইচআইতে শুট করতে এসেছি। অল্প পেট পুজো করবো না, এটা কি পসিবল? আর এখানকার খাবার যেগুলো টিডবিটস, দে আর সো 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 ডিলিশিয়াস, আমি তো না খেয়ে কাজই করতে পারবো না। মাই শেফ ইজ বিজি, এখন সব রান্নার সরঞ্জাম তৈরি করছে, তার মধ্যে আমি একটু পেট পুজো করে নিচ্ছি। আ বিট অফ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড আ বিট অফ স্যান্ডউইচ। ব্যবস্থা করে রেখেছে এইচএইচআই, একেবারে মনোটোনাস কিচেন নয়, ওপেন এয়ার। সেখানে আমাদের শেফ বিপুল আজকে আমাদের জন্য অপেক্ষা করছেন। এবং এইবারে যেটা সব থেকে মজার বিষয় আর ইন্টারেস্টিং পার্ট, এই যে হোটেলে স্পেশাল কিছু মেনু এই সময় তৈরি হয়, তার মধ্যে থেকে দুটো অসাধারণ স্পেশাল মেনু আজকে শেফ আমাকে শিখিয়ে দিচ্ছে। শুধু আমি শিখছি না, আমার সঙ্গে ডেফিনেটলি আপনারাও শিখছেন। ভাবুন তো, এইটা আপনি আপনার বাড়িতে যদি ট্রাই করেন বা রান্না করেন, জমে যাবে ব্যাপারটা পুরো। তো আজকে প্রথমে কোন রেসিপিটা আপনি আমাকে করে দেখাচ্ছেন? প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি যে একটা পোক চপের উপর আইডিয়া করছি। পোক আমার তো ফেভারিট। মানে ক্রিসমাস মেনুর সঙ্গে পোক এন্ড বিফের একটা রিলেশন আছে। তো একটা পার্ট থেকে পোকে করাচ্ছি। আচ্ছা, যেটা পোক চপ উইথ রোস্টেড পোক চপ উইথ অ্যাপেল সস। ফার্স্ট স্টেপ কি করছি রান্নার জন্য? ফার্স্ট স্টেপ হচ্ছে পোক চপটাকে ম্যারিনেট করে ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে। আচ্ছা, কিভাবে ম্যারিনেশনটা হবে একটু দেখিয়ে দিন। এই ম্যারিনেশনের মধ্যে অল্প একটু অলিভ অয়েল থাকবে, অলিভ অয়েল, গার্লিক, চপ গার্লিক, সল্ট, ক্রাশ পেপার এন্ড রোজমেরি। বাহ। আর লাস্টে পাইনাপেল জুসটা দিয়ে বাটার আপনাকে এখানে দিতে হবে। সিনামন, কিছুটা সিনামন স্টিক দিয়ে দিতে হবে, যদি যাতে ফ্লেভারটা ভালো হয়, ফ্লেভারটা আসে। এবং ব্রাউন সুগার যখন মেল্ট হয়ে গেল, আমরা এর মধ্যে ওয়াইন দিয়ে দেব। হোয়াইট ওয়াইন দিলাম। হোয়াইট ওয়াইন আমরা দিই। হোয়াইট ওয়াইনটা অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করে? হোয়াইট ওয়াইনটা বেসিক্যালি এর বিদেশি, যেটা বিদেশি খাবার, বিদেশি খাবার বানাতে গেলে বেসিক্যালি এর কিন্তু রেড ওয়াইন আর হোয়াইট ওয়াইনের বেস থাকে। তার মানে আমরা এখানে কোনোভাবেই জলটা ইউজ করব না। জলটা ইউজ করলে যে স্বাদটা এতক্ষণে তৈরি হয়েছিল, সেটা কোথাও একেবারে ডাইলিউট হয়ে যাবে, আর স্বাদটা মনে হয় কোথাও খারাপ হয়ে যাবে। কুকিং করার পর এটাকে পেস্ট করতে হবে।
এবার এতে হতে হতে আমরা কি করবো, এদিকে বয়েল ভেজটা তৈরি করবো। কারণ বয়েল ভেজটা যতক্ষণ বয়েলড হবে ততক্ষণে আমি চলে আসুন পোক এদিকে। চপটা ইয়ে করবো। অবশ্যই আমরা যে বাহারি সবজি আগেই শেফ বলেছিলেন আমাদের পার্ট অফ দ্য রেসিপি, তো সেইগুলো আমরা অলরেডি এখানে আলাদা করে রেখেছি। অ্যাসপারাগাস রয়েছে, ব্রকলি রয়েছে, গাজর রয়েছে, তার সঙ্গে Baby বিভিন্ন corn রকম রয়েছে। বেবিকর্ন রয়েছে, বেল পেপারস রয়েছে। যেটার ব্ল্যাঞ্চিং টাইম কথা বলতে বলতে আমাদের যে চপসটা রেডি হওয়ার কথা ছিল সেটা আই বিলিভ শেফ হয়ে গিয়েছে। পোক চপটা রেডি হয়ে গেছে। এখানে আমরা যদি চাপ দিই তাহলে দেখবো একটা একটা bouncy সারফেসটা feeling হতে বাউন্সি হবে। ফিলিং হচ্ছে। Exactly. তার মানে ইনসাইড পেকে গেছে, রেডি হয়ে গেছে। আমার কাছে বয়েল ভেজ রেডি হয়ে গেছে, আমার সস রেডি হয়ে গেছে, এবং আমার কাছে রোস্টেড পটেটো ওয়েজও রেডি হয়ে গেছে। সুতরাং আমাকে শুধু ফিনিশ করতে হবে সসটা, সস যে সসটা এর বেসিক্যালি অ্যাকচুয়ালি এর টেস্টটা দেবে পোক চপে। খুব সুন্দর ফ্লেভারটা, একটা ওয়াইন সিনেমা ইয়ামি। বেসিক্যালি এটা সম্পূর্ণ রেডি হয়ে আছে। জাস্ট আমরা একটু ফাইনাল টাচ দেবো। ফাইনাল টাচটা কিছুই না, অল্প একটু বাটার, ফ্রেশ বাটার। বাটার মানে বাটারটা খুব ভালো একটা হ্যাঁ। ইনগ্রেডিয়েন্ট যেটা আরো এনহ্যান্স করবে আপনার পুরো ফ্লেভারটা, যে কারণে বারবার বাটারটাকে ইউজ করা হয়েছে। নেক্সট আমরা কি দিচ্ছি? অ্যান্ড ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম। তখন আপনি পোক খাচ্ছেন, একেবারে ক্যালোরির কথা ভুলে যেতে হবে, এবং ভেরি জেনারেস অ্যামাউন্ট অফ অল দ্য ফ্যাটি থিংস যেগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেগুলো পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমরা ফ্রেশ ক্রিমটা এই কারণে ইউজ করি যাতে এর প্যালেট লেভেলটা আরো স্মুথ হয়। এখন বেসিক্যালি
কিন্তু তার মাঝে অল্প একটু ব্রেক নিয়ে নেওয়া, একটু হোটেলটা ঘুরে দেখা, দেখবো নাই বা কেন। এখানে যে বেকারি সেকশন রয়েছে, ইটস অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। আর দেখুন আমার সামনে বেকারি সেকশনে এমন কিছু জিনিস রয়েছে যেটা অত্যন্ত লোভনীয় অ্যান্ড ভেরি মাচ গোজ উইথ দ্য ক্রিসমাস টাইম। আর দেখতেই পাচ্ছেন শুধু বেকারি নয়, চকলেটের কত রকমের জিনিস রয়েছে এখানে। যেরকম আস্ত একটা চকলেটের গাড়ি রয়েছে আমার সামনে। অবশ্যই আমি একা খেতে পারবো না, কিন্তু আপনি যদি মনে করেন এরকম কিছু ডেকোরেশনস বা অ্যারেঞ্জমেন্ট আপনি আপনার বাড়ির জন্য করতে চান, অবভিয়াসলি ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক টু HHI।